আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বেশ কয়েকদিন পরে পালং কাটা শুরু হয়ে গেছে। আজকে পালংয়ের এই জমিতে আসছিলাম। গত 1 মাস আগে মনে হয় গত মাসের 6 তারিখ 7 তারিখে কফি লাগানো হয়েছিল আর পালং শাক বুনে দেওয়া হয়েছিল। তো সেই পালং শাক কাটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তো যাই হোক, মূলত সাথী ফসলে লস লাভ একটু থাকেই। তো এখানে লাভের সংখ্যাটাই বেশি থাকে, তাই না? ওই যে কফি লাগাই দেওয়া হয়েছে 1 বিঘা ভূমিতে 30 শতকের প্রায় 5,500 চারা লাগানো হয়েছিল এক্সেল কফি। যদি এই সময় অনেকে পাতলা করে লাগায়, তবে আমাদের এখানে অত পাতলা করে লাগানো হয়নি, একটু ঘন করে লাগানো হয়েছে, যেহেতু নিজে কেটে বেচা হবে। 5,500 মতো চারা লাগানো হয়েছিল। তো এর মধ্যে পালংয়ের শাক দেওয়া হয়েছে, 2 কেজি বিছন বোনা হয়েছিল। সেই পালং শাকই কাটা শুরু করেছি। মাশাআল্লাহ, পালংগুলো কাটার পরে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আলহামদুলিল্লাহ। তো ইনি আমার জামাই, ইনি বানতেছিলেন, আর ফুবু তিনি পালং কাটতেছিলেন, আর আমি মোবাইলে ভিডিও করতেছিলাম। তো কফির মধ্যে পালং দেওয়া হয়েছিল। এই কফি লাগানোর বয়স 1 মাস 5 থেকে 7 দিন মতো হচ্ছে। এর মধ্যে পালংও হয়ে গেছে। পালংয়ের সাইজ যদিও ছোটো, তবে কফিতে ট্রিটমেন্ট করার জন্য এখনই পালংগুলো সব কেটে ভুঁই পরিষ্কার করে ফেলতেছিলাম। কারণ কফিতে এখন যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কফির ফুলগুলো ভালো হবে না, তখন কফিতে লস হয়ে যাবে। যার কারণে কফির মধ্যে যেই পালংগুলো আছে, আর ছোটো পালংয়ের দাম ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ। সেজন্যেই পালংগুলো কাটা শুরু করে দেওয়া হয়েছে। আর এই পালংগুলো যেহেতু আমাদের বাইরের কোনো লোক নেই, আমাদের নিজেদেরই কাটতে হয়, তাই আগে থেকে শুরু করা হয়েছে। এই পালং কাটতে কাটতে প্রায় 12-13 দিন লেগে যাবে, তখন পালংগুলো বড় হয়ে যাবে। আর একদিনে তো সব কেটে সেল করা যায় না, তার কারণে আগে থেকেই কাটা শুরু করা হয়েছিল। আর পালংয়ের মধ্যে যে কফি লাগানো হয়েছে, এতে যে পালং নষ্ট হবে, পালংও কিন্তু নষ্ট হয়নি। পালংগুলো দেখেন, দেখতে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, পালংগুলো কিন্তু আসলে অনেক চমৎকার হয়েছে। আর মোবাইলের মধ্যে তো একরকম লাগছে, বাস্তবে দেখতে কিন্তু সেটা আরও অনেক সুন্দর লাগতেছিল। হ্যাঁ, আর বিকেলবেলা হালকা শীত পড়ছে। তো যাই হোক, এক ফসলের মধ্যে আরেক ফসল মানে একটু কমা হইলেও লাভ কিন্তু অনেক বেশি থাকে, যদি বাজারটা দাম ভালো থাকে, তাই না? কফিটাও কিন্তু অতটা খারাপ হয়নি। এগুলো কেটে কেটে আটি করে বিক্রি করতে হবে। পালংয়ের মধ্যে যে কফি দুর্বল হবে, কফিও কিন্তু দুর্বল হয়নি। কফিও মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো যারা এক ফসলের মধ্যে 2 ফসল করতে চান, মানে সাথী ফসল আবাদ করতে চান, তাদের জন্য আমার উৎসাহ থাকবে, ভাই করতে পারেন। তবে দুইটাতে একটু যদি ট্রিটমেন্ট দেন তাহলে দুইটাই কিন্তু দারুণ হবে। আর যদি সেই সাথে দাম পান তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। দাম পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ, লসের কোনো অংশই চোখে দেখা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।